আমি তোমার পরাণ পাখি, তুমি আমার জান, একদিন তোমায় না দেখিলে হারায় যায় জ্ঞান। বন্ধু আসো না কেন, বন্ধু আসলা না কেন। হতে চাইছিলাম গায়ক, হয়ে গেলাম এখন রিক্সা চালক। তো যাই হোক, আফসোস লাগে যে হতে পারলাম না কোনো কিছুই, লাস্ট পর্যন্ত রিক্সা চালকই হয়ে গেলাম। আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমার দেশের বাড়ি শ্যামনগর থানা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা, খুঁটিকাটা গ্রাম। আমি একসময় গান বাজনা করতাম, বর্তমানে রিক্সার রিক্সা চালাই, রিক্সা নিয়ে ফ্যামিলি জীবনযাপন সব কিছু এই রিক্সা চালানোর উপরে, রিক্সার উপরে, ইনকামের উপরে। ঢাকা শহরে একটা আঞ্চলিক ভাষা আছে, খুব খারাপ, মারে নিয়ে একটা গালাগালি দেয় ঢাকা শহরের মানুষ। এগুলো আসলে বিচ্ছিরি খারাপ লাগে যে আমার এলাকা কত সুন্দর, সবুজ চতুর্থ সাইডে, গ্রামগঞ্জ, নদীর পাড়ে যখন বসে বিকাল টাইমে, নদীর পাড়ে যখন আমরা যে বসতাম বন্ধু বান্ধব আড্ডা দিতাম, কত একটা মিষ্টি হাওয়া, মানুষের গ্যাদারিং নাই, গাড়ি ঘোড়ার আওয়াজ নাই, বসে আড্ডা দিতে খুবই সুন্দর, ভালো লাগতো। ঢাকা শহরে যখন রাত্রে নিরিবিলি কোথাও বসি ফাঁকা জায়গা, তখন মনের ভিতরে সুর ভাসে আসে। ফুল বাগানে ফুলের কলি, আমি বনমালী, তুমি যে বলেছিলে আমি গানের কলি, কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, সব ব্যথা নীরবে সইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। স্থানীয় একটা সংগঠন আছে, নিপুণ সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনটা গান, নাচ, বাদ্যযন্ত্র শিক্ষা বিভিন্নভাবে তারা করে। তখন তাদের সঙ্গে ক্লাবে যে সেখানে ভর্তি হলাম, মেম্বারশিপ হলাম। মেম্বারশিপ হওয়ার পরে বিভিন্ন মঞ্চে তখন রিহার্সেল করে গান, মডার্ন ডান্স, কোরিওগ্রাফ এগুলো করতে লাগলাম। প্রায় 4-5 বছর এভাবে কেটে গেল। একটা সময় খুবই ভালো একটা সময় কাটলো। ইচ্ছা ছিল গায়ক হব, তো চাইছিলাম গায়ক, হয়ে গেলাম এখন রিক্সা চালক। তো যাই হোক, আফসোস লাগে যে হতে পারলাম না কোনো কিছুই, লাস্ট পর্যন্ত রিক্সা চালকই হয়ে গেলাম। আসলে কষ্ট হয়ে যায় জীবনযাপন করতে চলতে। দেখা যাচ্ছে আমি এই গাড়িটা যে চালাই, এই গাড়িটা একটা মালিকানাধীন, এর জমা দিতে হয় 400 টাকা। এবারে নিজের 3 বেলা খাওয়া আছে, চা পান ইত্যাদি খরচা আছে, সব মিলে দেখা যাচ্ছে আরও 300 টাকা খরচা আছে। 700 টাকা দিতে এই বাদ দিয়া, তারপরে অনেক সময় 500 থাকে, 600 থাকে, 700 থাকে, চলতেও আসলে কষ্ট হয়ে যায় যে বাজার মূল্য ঊর্ধ্বগতি। আমার জীবনের উদ্দেশ্য আসলে ছেলেটা লেখাপড়া করতেছে, তাদের একটু ভালো মতো মানুষ করব। ছেলেটার নামে একটা ডিপিএস করা আছে আমাদের খুলনাতে, পয়সা আমি সেখানে রাখি ছেলেটার জন্য। 15 বছরে যে পয়সাটা জমা হবে, এই পয়সাটা হয়তো সে লেখাপড়া শেষে যদি কোনো চাকরি ধরতে চায়, 1 লাখ টাকা প্রয়োজন হয়, সে দিতে পারবে। তার একটা ভবিষ্যৎ করতেছি। হয়তো সে লেখাপড়া না করুক, এই চাকরি না করুক, একটা ব্যবসা করতে 2 লাখ টাকা প্রয়োজন হয়, সে পারবে। এরকমভাবে তার জন্য একটা ভবিষ্যৎ করে রেখে দিছি। ও কি দূরের চাকরিতে প্রাণ বন্ধু যায় না রে, তুমি যাইবা দূর বাদেশে বন্ধু আমারে রাখিয়া, হায়রে বন্ধু আমারে রাখিয়া, তবে কেন রে অবলারে কইরাছিলা বিয়ারে, দূরের চাকরিতে প্রাণ বন্ধু যায় না রে। অনেক সময় ভালো ভালো শিল্পীর সঙ্গেও গান করেছি। এই যে শিল্পী শরীফউদ্দিন, তার সঙ্গেও গান করেছি আমি এক স্টেজে বাউল গানের আসরে। বিয়ে-শাদীর জীবনে চলে আসলাম, আসার পরে তো আর মনে করেন যে ওই গান বাজনার জগতে আর যে পারলাম না, এটা একটা আফসোস লাগে। এখনও ইচ্ছা পোষণ করি, যদি কেউ আমাকে হেল্প করে, যদি কারো সহযোগিতা পাই,
তাহলে হয়তো আমি গায়ক হতে পারবো। এই ইচ্ছা, এই স্বপ্ন ভিতরে আছে এখনো পর্যন্ত। জৈবন বন্ধু আইসা আর পাইবা না রে,